9 ফেব্রুয়ারি সোমবার দেখে নিন আজকের বাছাই করা 25টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজরকাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। রাজ্যপাল বোস বিলে অনুমোদন দিলেই কলকাতার সঙ্গে পুরভোট হতে পারে হাওড়া পুরসভায়, নির্বাচনের নির্ঘণ্ট নিয়ে জল্পনা। এসআইআর এর জন্য ৮৫০৫ জন গ্রুপ বি অফিসার দিতে পারবে, কমিশনকে জানিয়ে রাখল নবান্ন। সোমে ফের শুনানি সুপ্রিম কোর্টে। একাধিক বুথে একই ভোটার, খোদ মোদির কেন্দ্রে এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে ৩০টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ বিজেপির। ফিরহাদের ছেলেমেয়ে উচ্চশিক্ষিত হবেন আর অন্যরা মাদ্রাসায় পড়বে, বিস্ফোরক শ্রমিক। মূল সমস্যাগুলি ৬ থেকে ৭টি পয়েন্ট তুলে ধরেছেন মমতার ভূয়সী প্রশংসা জাতীয় স্তরের বাম নেতার। ভোটের মুখে মন বুঝতে কৌশল, জনতা ম্যানিফেস্টো তৈরি করতে বাড়ি বাড়ি ঘুরবে বিজেপি। নবান্নের ঘাড়ে ১০,৪০০ কোটির বোঝা, বকেয়া ডিএ ইস্যুতে ফের সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার। বিজেপি ক্ষমতায় এলে মহিলারা পাবেন ৩,০০০ টাকা, শুভেন্দুর মেগা প্রতিশ্রুতিতে তোলপাড় রাজ্য রাজনীতি। মাইক্রো অবজারভারদের স্বাক্ষর জাল, অভিযোগ শুভেন্দুর। রাম বাম জোটের ছবি উত্তরবঙ্গে, বিজেপি সাংসদের সঙ্গে মঞ্চে প্রাক্তন ফব বিধায়ক, গুঞ্জন চরমে। তৃণমূল হারলে বন্ধ করে দেওয়া হবে সরকারি ভাতা, সরাসরি হুমকি শওকত মোল্লার। ৬ মাসে ১০ লক্ষ চাকরি, শুভেন্দুর দাবি ২৪ কোটি চাকরি কোথায়, প্রশ্ন তৃণমূলের। বাংলাদেশে জেল হেফাজতে মৃত্যু হাসিনা জামানার হিন্দু মন্ত্রীর, উঠছে গুরুতর অভিযোগ। হিন্দুত্ব হল নিরাপত্তার গ্যারান্টি, ৪ প্রকার হিন্দুর ব্যাখ্যা দিয়ে দাবি আরএসএস প্রধান মোহন ভাগবতের। ১৪ ফেব্রুয়ারি তো নয়ই, ২১ তারিখের আগে চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা নেই। তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট, ভোটের আগে বিজেপির মাস্টার স্ট্রোক, কাল ঘাম ছুটল শাসক শিবিরের। নরম মাটিতে মঞ্চ, গোসাবাই দিলীপের সভা শুরুর আগেই ভাঙল মঞ্চ। যার সঙ্গে জোট হোক যত আসনে প্রার্থী দেবেনি বলে ঘোষণা হুমায়ুন কবিরের, একমাত্র যাকে মানবেন নেতা। তৃণমূল হারলে বন্ধ করে দেওয়া হবে সরকারি ভাতা, সরাসরি হুমকি শওকত মোল্লার। লক্ষ্মীর ভান্ডার বাবদ ৩,০০০ কবে থেকে, দিনক্ষণ জানিয়ে বীরভূম থেকে বড় ঘোষণা শুভেন্দুর। মসজিদ নির্মাণ শুরুর পর দিন থেকেই বাবরি যাত্রা, রাজ্যে কি বার্তা দিতে চান হুমায়ুন। সিভিক ভলান্টিয়ারের মৃত্যুতে ব্যাপক ভাঙচুর, কল্যাণী জেএনএম হাসপাতালে ধুন্ধুমার কাণ্ড। ছেলেকে বাঁচাতে গিয়ে জুটল কাউন্সিলরের লাথি, সংজ্ঞাহীন বৃদ্ধ, হাসপাতালে নিয়ে যেতে যেতেই সব শেষ। তুলকালাম ব্যারাকপুর। ডোমিসাইল সার্টিফিকেট কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য, ডিইওদের চিঠি পাঠিয়ে ব্যাখ্যা দিল কমিশন। মুখ্যমন্ত্রীর সাধের লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুঁশিয়ারি, শাসক বিধায়কের মন্তব্যে হুলস্থুল, চরম অস্বস্তিতে টিএমসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। মসজিদ নির্মাণ শুরুর পরদিন থেকেই বাবরি যাত্রা, রাজ্যে কি বার্তা দিতে চান হুমায়ুন। রাজ্যে নতুন করে ধর্মীয় আবহ ঘিরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। একটি এলাকায় মসজিদ নির্মাণের কাজ শুরু হওয়ার ঠিক পরদিনই বাবরি যাত্রা আয়োজনের ঘোষণা ঘিরে চড়েছে উত্তাপ। এই কর্মসূচির সঙ্গে যুক্ত নেতা হুমায়ুনের ভূমিকা এবং সময় নির্বাচন নিয়েই এখন জোর চর্চা রাজনৈতিক মহলে। স্থানীয় সূত্রে জানা যায়, বহুদিনের পরিকল্পনার পর একটি এলাকায় নতুন মসজিদ নির্মাণের কাজ শুরু হয়। বিষয়টি মূলত স্থানীয় ধর্মীয় পরিসরের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও তার পরদিনই বাবরি নামাঙ্কিত একটি যাত্রা বা পদযাত্রার ডাক দেওয়া হয়। আয়োজকদের দাবি এটি একটি ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি, যার সঙ্গে সাম্প্রদায়িক উস্কানির কোনো সম্পর্ক নেই। কিন্তু বিরোধী রাজনৈতিক শিবিরের একাংশ এই সময় নির্বাচনকে মোটেও কাকতালীয় বলে মানতে নারাজ। এই যাত্রার অন্যতম মুখ হিসেবে উঠে এসেছে হুমায়ুনের নাম। তিনি অতীতে বিভিন্ন ইস্যুতে সরব থাকলেও এবার তার এই কর্মসূচি ঘিরে প্রশ্ন উঠেছে, তিনি কি নির্দিষ্ট একটি ভোট ব্যাংককে বার্তা দিতে চাইছেন, নাকি বৃহত্তর রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার চেষ্টা করছেন। বিরোধীদের অভিযোগ, মসজিদ নির্মাণের প্রায় সঙ্গে সঙ্গেই বাবরি শব্দটি সামনে এনে একটি আবেগঘন ও স্পর্শকাতর ইতিহাসকে টেনে আনা হচ্ছে। এতে অযথা ধর্মীয় মেরুকরণের পরিবেশ তৈরি হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।
তাদের বক্তব্য, ভোটের আগে এই ধরনের প্রতীকী কর্মসূচি আসলে রাজনৈতিক মেরুকরণকেই উস্কে দেয়। অন্যদিকে হুমায়ুন ঘনিষ্ঠ মহলের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, এই যাত্রা কোনোভাবেই কারো বিরুদ্ধে নয়, এটি নাকি ঐতিহাসিক স্মৃতি ও সাংস্কৃতিক পরিচয় তুলে ধরার উদ্যোগ। তারা বলছেন, এটি ধর্মীয় স্থাপনা নির্মাণ শুরু হওয়া আর একটি আলাদা ধর্মীয় ঐতিহাসিক প্রসঙ্গ নিয়ে যাত্রা, এই দুইকে ইচ্ছাকৃতভাবে জুড়ে দেওয়া হচ্ছে। প্রশাসন অবশ্য পরিস্থিতির দিকে নজর রাখছে। বড় জমায়েত বা শোভাযাত্রা হলে আইন শৃঙ্খলার প্রশ্ন উঠতেই পারে। ফলে অনুমতি, রুট নির্ধারণ, সময়সীমা সবকিছু নিয়েই প্রশাসনিক তৎপরতা বাড়ানো হয়েছে। কোনোভাবেই যাতে উত্তেজনা না ছড়ায় সেদিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের প্রতীকী কর্মসূচি সরাসরি ভোটের অঙ্কে প্রভাব ফেলতে পারে। ধর্মীয় পরিচয়, ইতিহাস, স্মৃতি ও বর্তমান রাজনীতিকে একসঙ্গে বেঁধে আবেগ তৈরি করার চেষ্টা নতুন নয়। তবে রাজ্যের সামাজিক পরিমণ্ডলে তার প্রতিক্রিয়া কেমন হবে সেটাই এখন বড় প্রশ্ন। সব মিলিয়ে মসজিদ নির্মাণ আর বাবরি যাত্রা, এই দুই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। হুমায়ুন ঠিক কী বার্তা দিতে চাইছেন তা নিয়ে জল্পনা চলছেই, কিন্তু স্পষ্ট বিষয়টি এখন শুধুমাত্র ধর্মীয় পরিসরে সীমাবদ্ধ নেই, তা রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। লক্ষ্মীর ভান্ডার বাবদ ৩,০০০ কবে থেকে, দিনক্ষণ জানিয়ে বীরভূম থেকে বড় ঘোষণা শুভেন্দুর। রাজ্যের জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভান্ডার ঘিরে আবারও বড় রাজনৈতিক প্রতিশ্রুতি সামনে এলো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বীরভূমের এক জনসভা থেকে ঘোষণা করেছেন, তাদের দল ক্ষমতায় এলে মহিলাদের জন্য এই ভাতার পরিমাণ বাড়িয়ে ৩,০০০ টাকা করা হবে। তার এই ঘোষণাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন জল্পনা। বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় রাজ্যের বিপুল সংখ্যক মহিলা মাসিক আর্থিক সহায়তা পান। এই প্রকল্প ইতিমধ্যেই গ্রাম শহর মিলিয়ে বহু পরিবারে নিয়মিত নগদ প্রবাহের একটি নির্ভরযোগ্য উৎস হয়ে উঠেছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী শিবিরের তরফে ভাতার অঙ্ক দ্বিগুণেরও বেশি করার প্রতিশ্রুতি নিঃসন্দেহে বড় রাজনৈতিক বার্তা বলেই মনে করা হচ্ছে। সভামঞ্চ থেকে শুভেন্দু বলেন, তাদের সরকার এলে শুধু ভাতা বাড়ানোই নয়, নির্দিষ্ট সময়ের মধ্যেই তা কার্যকর করা হবে। তিনি সম্ভাব্য সময়সীমার কথাও উল্লেখ করেন, যাতে মহিলারা বুঝতে পারেন এটি কেবল নির্বাচনী স্লোগান নয়, বাস্তবায়নের রূপরেখাও রয়েছে, এমনটাই তাঁর বক্তব্য। শাসক দল অবশ্য এই ঘোষণাকে অবাস্তব ও ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি বলে কটাক্ষ করেছে। তাদের বক্তব্য, একটি সামাজিক প্রকল্প চালাতে বিপুল আর্থিক সংস্থান লাগে, যা রাজ্যের আর্থিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে করতে হয়। শুধু অঙ্ক বাড়ানোর কথা বললেই তা বাস্তবে করা যায় না। তারা দাবি করছে, ইতিমধ্যেই প্রকল্পের ভাতার পরিমাণ ধাপে ধাপে বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতেও তা নিয়ে সরকার ইতিবাচক। রাজনৈতিক মহলের একাংশের মতে এই প্রতিশ্রুতি সরাসরি মহিলা ভোটারদের লক্ষ্য করেই দেওয়া। গত কয়েক বছরে মহিলারা রাজ্যের ভোট রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উঠে এসেছেন। ফলে তাঁদের আর্থিক সুরক্ষা, সামাজিক মর্যাদা ও পরিবারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার সঙ্গে যুক্ত প্রকল্পগুলি এখন রাজনৈতিক দলগুলির কাছে বড় ফ্যাক্টর। অর্থনীতিবিদদের একাংশ অবশ্য সতর্কবার্তা দিচ্ছেন। তাদের মতে, এত বড় অঙ্কের নগদ ভাতা নিয়মিত দিতে গেলে রাজ্যের রাজস্ব আয়, ঋণের বোঝা এবং অন্যান্য খাতে ব্যয়ের উপর প্রভাব পড়তে পারে। ফলে রাজনৈতিক প্রতিশ্রুতির পাশাপাশি আর্থিক বাস্তবতার দিকটিও গুরুত্ব দিয়ে দেখা দরকার। সব মিলিয়ে লক্ষ্মীর ভান্ডারকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিযোগিতা আরও তীব্র হল। একদিকে বর্তমান প্রকল্পের সাফল্যের দাবি, অন্যদিকে ভাতার অঙ্ক ৩,০০০-এ তোলার প্রতিশ্রুতি। এই লড়াই যে ভোটের আগে আরও জোরালো হবে তা স্পষ্ট। মহিলাদের মন জয় করতে এই প্রকল্প যে বড় অস্ত্র হয়ে উঠছে তাতে সন্দেহ নেই। তৃণমূল হারলে বন্ধ করে দেওয়া হবে সরকারি ভাতা, সরাসরি হুমকি শওকত মোল্লার। ভোটের আগে রাজ্যের ভাতা ও সামাজিক প্রকল্পকে ঘিরে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। সেই আবহেই শাসক দলের এক বিধায়ক শওকত মোল্লার এই মন্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়েছে। তার বক্তব্যকে বিরোধীরা সরাসরি হুমকি বলে দাবি করেছে, আর শাসক শিবিরে শুরু হয়েছে অস্বস্তি সামলানোর চেষ্টা। একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শওকত মোল্লা বলেন, যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না থাকে তাহলে রাজ্যের বিভিন্ন সরকারি ভাতা প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে। তার দাবি ছিল, এই প্রকল্পগুলি বর্তমান সরকারের উদ্যোগে চালু এবং সরকার বদলালে এগুলির ভবিষ্যৎ অনিশ্চিত হতে পারে। কিন্তু বিরোধীরা বলছে, এই মন্তব্যের ভাষা ও ভঙ্গি ছিল অনেক বেশি কঠোর, যা সাধারণ মানুষের মনে ভয় তৈরি করার মতো। রাজ্যে বর্তমানে একাধিক নগদ ভাতা প্রকল্প চালু রয়েছে। মহিলাদের জন্য ভাতা, ছাত্রছাত্রীদের জন্য অনুদান, বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা, সব মিলিয়ে বিপুল সংখ্যক মানুষ সরকারি উপকৃত হন। বিশেষ করে গ্রামীণ ও নিম্ন আয়ের পরিবারগুলি
কাছে এই টাকাই মাসের গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা। ফলে এই ধরনের প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার ইঙ্গিত স্বাভাবিকভাবেই বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। বিরোধী দলগুলির অভিযোগ, শাসক দল ভোটের আগে এই প্রকল্পগুলিকে রাজনৈতিক সম্পত্তি হিসেবে তুলে ধরতে চাইছে। তাদের বক্তব্য, সরকারি ভাতা জনগণের অধিকার, কোনো দল হারলেই তা বন্ধ হয়ে যাবে, এমন বার্তা গণতন্ত্রের পক্ষে ভালো নজির নয়। তারা দাবি করছে এই মন্তব্য প্রমাণ করে শাসক দল ভোটকে প্রভাবিত করতে আবেগ ও ভয় দুই ব্যবহার করছে। ঘটনার পর শাসক দলের শীর্ষ নেতৃত্বের তরফে ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের চেষ্টা শুরু হয়। দলীয় মুখপাত্ররা জানান, এটি কোনোভাবেই দলের সরকারি অবস্থান নয় এবং একজন বিধায়কের ব্যক্তিগত মন্তব্য। তারা স্পষ্ট করেন, সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি সরকার পরিচালিত প্রশাসনিক সিদ্ধান্তের অংশ। সেগুলি হঠাৎ করে বন্ধ করার প্রশ্নই ওঠে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের মন্তব্য নির্বাচনের আগে দ্বিমুখী প্রভাব ফেলতে পারে। একদিকে কিছু মানুষ হয়তো মনে করতে পারেন বর্তমান সরকার থাকলে প্রকল্পের ধারাবাহিকতা নিশ্চিত, অন্যদিকে অনেকে এটিকে অযাচিত চাপ বা ভয় দেখানো হিসেবেও দেখতে পারেন। ফলে এটি উল্টো প্রতিক্রিয়াও ডেকে আনতে পারে। সব মিলিয়ে একটি মন্তব্য থেকে এই ভাতা রাজনীতির উত্তাপ আরও বেড়েছে। শাসক দল স্পষ্ট বার্তা দিতে চাইছে যে প্রকল্প চালু থাকবে, আর বিরোধীরা এই ইস্যুকে তুলে ধরে রাজনৈতিক নৈতিকতার প্রশ্ন তুলছে। ভোটের আগে এই বিতর্ক যে আরও জোরদার হবে তা বলাই যায়। যার সঙ্গে জোট হোক, যত আসনে প্রার্থী দেবেনই বলে ঘোষণা হুমায়ুন কবিরের, একমাত্র যাকে মানবেন নেতা। রাজ্যে জোট রাজনীতির জল্পনার মাঝেই নতুন বার্তা দিলেন হুমায়ুন কবির। তিনি স্পষ্ট ঘোষণা করেছেন, যে কোনো রাজনৈতিক সমীকরণই তৈরি হোক না কেন, তার দল বা সংগঠন নির্দিষ্ট সংখ্যক আসনে নিজেদের প্রার্থী দিতেই চায়। এই অবস্থান রাজ্য রাজনীতিতে নতুন আলোচনা শুরু করেছে। একটি সভা থেকে হুমায়ুন কবির জানান, জোট মানেই অন্ধ সমর্থন নয়। তার মতে আদর্শ ও রাজনৈতিক লক্ষ্যকে সামনে রেখে আসন ভাগাভাগির সিদ্ধান্ত হওয়া উচিত। তাই বৃহত্তর জোট গড়লেও তাদের নিজস্ব রাজনৈতিক অস্তিত্ব ও শক্তির জায়গা বজায় রাখতে হবে। সেই কারণেই তিনি আগাম জানিয়ে দিলেন, তাদের নির্দিষ্ট সংখ্যক আসনে প্রার্থী দেওয়া হবেই। তবে তিনি একই সঙ্গে বলেন, নেতৃত্বের প্রশ্নে তিনি এক ব্যক্তিকেই মানবেন। যদিও নাম সরাসরি উচ্চারণ না করলেও তার ইঙ্গিত কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের দিকে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে তিনি একটি নির্দিষ্ট আঞ্চলিক শক্তিকে কেন্দ্র করে নিজের অবস্থান স্পষ্ট করতে চাইছেন। এই ঘোষণার ফলে সম্ভাব্য জোট সমীকরণে চাপ তৈরি হতে পারে বলেই মনে করা হচ্ছে। সাধারণত জোট রাজনীতিতে ছোট দলগুলিকে কম আসনে সমঝোতা করতে হয়, কিন্তু হুমায়ুন কবিরের এই স্পষ্ট অবস্থান বোঝাচ্ছে তিনি দর কষাকষির জায়গা আগেই শক্ত করতে চাইছেন। বিরোধী শিবিরের একাংশ বলছে, এই মন্তব্য প্রমাণ করছে যে জোটের ভিতরেই মতপার্থক্য রয়েছে। কেউ কেউ আবার মনে করছেন এটি আসলে নিজের রাজনৈতিক গুরুত্ব বাড়ানোর কৌশল, যাতে আলোচনা টেবিলে তাঁর দর বাড়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে এই ধরনের ঘোষণা সাধারণত দুই উদ্দেশ্যে করা হয়। এক, নিজের সমর্থক ও কর্মীদের মনোবল চাঙ্গা রাখা। দুই, সম্ভাব্য জোট সঙ্গীদের কাছে শক্ত বার্তা দেওয়া যে তাকে এড়িয়ে যাওয়া সহজ হবে না। সব মিলিয়ে হুমায়ুন কবিরের এই ঘোষণায় রাজ্যের জোট রাজনীতির অঙ্ক আরও জটিল হল। কে কার সঙ্গে হাত মেলাবে, কত আসনে সমঝোতা হবে, সেই হিসাবের মধ্যেই তাঁর এই দৃঢ় অবস্থান নতুন মাত্রা যোগ করল। ভোটের আগে জোট সমীকরণের চূড়ান্ত রূপ কি দাঁড়ায়, সেটাই এখন দেখার।